নওশাদ সিদ্দিকী যে গরিব মানুষের জন্য এত লড়ছে, তো আপনারা সবাই নওশাদ সিদ্দিকের সাথে থাকবেন। ছোট ভাইজান আপনাদের জন্য অলি গলিতে সব জায়গা পৌঁছে যাচ্ছে, তো আপনারা অবশ্যই ভাইজানের সাথে থাকবেন, ভাইজানের পাশে থাকবেন। আর এই যে হিন্দু মুসলমান বিভাজন, এটা আগে বাইরে ছিল, আমাদের পশ্চিমবাংলায় ধীরে ধীরে ছড়াচ্ছে এই জিনিসটা, এই গান্ধীবিটা। এর জন্য দায়ী হচ্ছে শুভেন্দু অধিকারী আর অর্জুন সিং, এর জন্য সম্পূর্ণ দায়। তো অর্জুন সিংকে আর শুভেন্দু অধিকারীকে পাগলা গ্যারেজে ভর্তি করলে আশা করি এই যে এত অন্যায় অত্যাচার এসব হবে না, কোনো হিন্দু মুসলমান কোনো বিভাজন হবে না। তো এরা শুভেন্দু অধিকারী আর অর্জুন সিং এই দুজনেই মনমাত পশ্চিমবাংলার মধ্যে যে নফরত ছড়াচ্ছে। তো আপনারা সবাই সজাগ থাকুন। আর এই আমি বলবো পুলিশ মন্ত্রীকে যে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুন আর ওকে জেলে বলুন, দেখবেন সব এতগুলো বিভ্রান্ত মানুষকে করাচ্ছে, সব কিচ্ছু হবে না। মেন হচ্ছে শুভেন্দু অধিকারী, মেন এই যে গন্ডগোল বাঁধানোর মেন গুরু। সেই একে মমতা ব্যানার্জি কেন যে বাইরে রেখে দিয়েছে এটা আমি বুঝতে পারছি না। কারণ মমতা ব্যানার্জি এর সামনে রেখে কি ভোটের রুটি শিখতে চাইছে, অরিজিনাল ভোটের রুটি শিখতে চাইছে, যার কারণে মমতা ব্যানার্জি এর কোনো উপরে স্টেপ নিচ্ছে না। যে এত পাগলামি করছে, আজকের কোনো সাধারণ মানুষ যদি বা কোনো উল্টো পাল্টা বলে থাকে তখন তাকে জেলে ভরে দেয়। আজকের শুভেন্দু অধিকারী অর্জুন সিং এরা এত উল্টো পাল্টা চলছে, উল্টো পাল্টা কথা বলছে মুসলমানের বিরুদ্ধে, সেটা তো শুভেন্দু অধিকারী আর এই অর্জুন সিং দুজন মিলে করছে। তো এদেরকে জেলে ভরছে না, এর কারণটা অনেক বড়। এর কারণ আমরা সব বুঝতে পারছি, কারণ 2026-এ রুটিটা শিখতে চাইছে মমতা ব্যানার্জি, যার কারণে এই দুজনকে ছেড়ে রেখেছে। এরা যত ভয় দেখাবে মুসলমান তত ভয়কে মমতা ব্যানার্জির দিকে যাবে, যার কারণে আজকের মমতা ব্যানার্জি ওকে ছেড়ে রেখেছে। তো এদের যদি জেলে ভরতো তা আশা করি কোনো প্রবলেম হতো না। এই দুজনকে জেলে ভরা উচিত। এই দুজন বেশি পাগলামি করছে, হিন্দু মুসলমান বিভাজন করছে। তো আপনারা ওতে কান দিবেন না। তো আপনারা যে অন্যায় করবে, চাहे মুসলমান করুক চাहे হিন্দু করুক, সবার উপরে প্রতিবাদ রাখুন, সবার জন্য কথা বলুন। হিন্দু ভাইরা উঠে আসুন, মুসলমান ভাইরাও সমিতি উঠে আসুন, সবার জন্য লড়ুন। কারণ আমাদের পশ্চিমবাংলাতে আগে এরম ছিল না, এখন এই যে পাগলামি করছে এর বিরুদ্ধে সবার রুখে রাখতে হবে, না হলে পরের প্রজন্ম আমাদের কিন্তু ঠিক হবে না, এরা আরে বিগড়ে যাবে। আজকের আমরা না এদেরকে শুধরাতে পারলে পরে আমাদের খুব দুঃখ রয়েছে। তো আপনারা অবশ্যই এই দুজনকে শুধরান প্রথম, তারপরে 2026-এ এই দুটো সরকারকে পশ্চিমবাংলা থেকে তাড়ান, নাহলে আপনারা দেখবেন পরে প্রজন্ম বহুত ক্ষতিকরের মধ্যে রয়েছে।